আসসালামু আলাইকুম। আমি মিতু, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিওটা কিন্তু সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। আর এখন আমি আমার ড্রেসিং টেবিলের ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের উপরে যে হালকা ধুলা পড়েছে ওটাও একটু মুছে নিব সামনের দিক থেকে। আজকে কিন্তু সবকিছু সরিয়ে মুছে নিতে পারবো না, কারণ আমার হাতে কিন্তু একটু সময় নেই। আজকে সংসারের কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে তারপরে একটু মার্কেটে চলে যাব আমার সংসারের কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে। তো আজকে কি কিনবো এটাও কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওতেই শেয়ার করব। অনেক দিন ধরে এই জিনিসগুলো কিনবো করে আর কেনা হচ্ছিল না। তো আয়নের বাবা আজকে মোটামুটি একটু ফ্রি ছিল, তাই আয়নের বাবাকে বললাম আজকে একটু মার্কেটে নিয়ে যেতে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপর আমার বেডরুমের যে টিভি ক্যাবিনেটটা আছে তার উপরে যে জিনিসগুলো রাখা আছে ওগুলোই মুছে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন তবে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকে ভয়েস ওভার করতে গিয়ে একটু অসুবিধায় পড়তে হচ্ছে, আমার কিন্তু বেশ ঠান্ডা লেগে গেছে। তো ভয়েস ওভার করতে গিয়ে কতবার যে কেটেছি আর কতবার যে ভয়েস দিয়েছি তার ঠিক নেই। এত কষ্ট করে একটা ভিডিও মেক করি, তবে ইদানিং ভিডিওগুলোতে একদমই খুব একটা বেশি ভিউ হচ্ছে না। আসলে ইউটিউব আমার ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে না। চ্যানেলটা খোলার পরে শুরুর দিকে কিন্তু বেশ ভালো ভিউ ছিল। যখন আমি বাবার বাসায় গেলাম আর তখন কিন্তু আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি। তো ওই যে গ্যাপ দেওয়ার পরে থেকে কিন্তু আর ভিডিওতে তেমন একটা ভিউ হচ্ছে না। আমি জানি না ইউটিউবে আমি সফল হতে পারবো কিনা। তবে আমি কিন্তু সফলতা নিয়ে ওইভাবে খুব বেশি চিন্তা করি না, কারণ আমি একদমই শখের বশে ইউটিউবে এসেছি। যতদিন আমার কাজ করতে ভালো লাগবে আমি কাজ করব ইউটিউবে, আর যখন ভালো লাগবে না তখন কিন্তু আমি কাজ করা ছেড়ে দিব। তবে সফলতা নিয়ে না ভাবলেও মাঝে মাঝে কিন্তু একটু খারাপই লাগে, কোনো কাজ করতে গেলে যদি সেটাতে ভালো রেজাল্ট না পাওয়া যায় তাহলে মনের ভিতর তো একটা খারাপ লাগা কাজ করবেই। আর স্বাভাবিকভাবে সেই খারাপ লাগাটাই কিন্তু আমার ভিতরেও কাজ করে মাঝে মাঝে। আর এখন কিন্তু আমি কিচেনে চলে এসেছি দুপুরের রান্নাটা করে নেয়ার জন্য। আজকে ইলিশ মাছ রান্না করব, তবে খুবই সহজ পদ্ধতিতে রান্না করব, যেন খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। আয়নের বাবা বলেছে কাজ শেষ করে তারপরে আমাকে ফোন করবে, আর এর মধ্যে যেন আমি রান্নাবান্না শেষ করে ফেলি। দুইজনে একসাথেই মার্কেটে যাব কেনাকাটা করতে। আজকে ইলিশ মাছটা হাতে মাখিয়ে একদম পাতলা ঝোল করব। এটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এটা যেমন ঝটপট রান্না করাও যায় আর মশলার পরিমাণটাও একদমই কম লাগে। সব মশলা মাখিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু পানি দিয়ে দিব। এবার কিন্তু চুলায় বসিয়ে দিব। আজকে ইলিশ মাছ রান্না করব আর সাথে করব বাঁধাকপি বিটরুট দিয়ে ভাজি। কখনো কিন্তু বাঁধাকপি বিটরুট দিয়ে ভাজি করা হয়নি, আজকে ফার্স্ট টাইম করব। আসলে ফ্রিজে একটা বিটরুট থেকে গিয়েছিল, এজন্য ভাবলাম বাঁধাকপির সাথে দিয়ে রান্না করে ফেলি।
এর মধ্যে অফ ক্যামেরায় কিন্তু আমি বাঁধাকপি আর বিটরুটটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কিন্তু বাগার দিয়ে দিচ্ছি। আমি যেহেতু তাড়াহুড়ো করছি তাই আর ওই ভিডিওগুলো করা হয়নি। এজন্য আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি। আর বাঁধাকপি, বিটরুট একসাথে সিদ্ধ করে নেয়ার পরে একদম পুরো বাঁধাকপিটাই যেন লাল হয়ে গেছে। মনে হচ্ছে যেন এর মধ্যে বাঁধাকপি নেই, পুরোটাই বিটরুট। তবে এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আমি ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি কারণ কখন যেন আয়নের বাবা ফোন করে। আর রান্নাটা শেষ করে তারপরে আমাকে রেডি হতে হবে বাইরে যাওয়ার জন্য। রেডি হতেও তো একটু সময় লাগে। রান্নাবান্না শেষ করে রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম মার্কেটে। এর মধ্যে কিন্তু মার্কেট থেকে ঘুরে চলেও এসেছি। আর এই তো আমি ২ টা ম্যাট কিনেছি ছোট, ছোট। এই ২ টা কিন্তু আমার একটু প্রয়োজন ছিল, আবার একটু শখ হচ্ছিল যে এই টাইপের ম্যাটগুলো কিনবো। আর সাথে বেসিন ওয়াশ করার জন্য এই ব্রাশটা কিনেছি। এই ব্রাশটা কিনে আমার কিন্তু অনেক উপকার হবে। এর আগে কিন্তু আমি নেট দিয়ে, হারপিক দিয়ে হাতে পরিষ্কার করতাম বেসিন। তো হারপিক হাতে লাগলে একটু অস্বস্তি হতো। এখন এই ব্রাশটা কেনার পরে কিন্তু আর আমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হবে না। এই বুদ্ধিটা এতদিন কিন্তু পাইনি। হঠাৎ করে আমার মনে হলো যে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আর তেমন একটা ঝামেলা হবে না। আর সাথে একটা গ্লাস অয়েল জার কিনেছি। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।